নমস্কার। আজকের আমাদের যে আলোচনা সরকারি চাকরি যে রেখা নিয়ে আলোচনা, সেটাকে আমরা বোঝার সুবিধার্থে এবং সহজ সরলভাবে বিষয়টাকে অনুধাবন করার জন্য আমরা পদক্ষেপ এবং গ্রহ এর বিচারে আমরা 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রত্যেকেই আপনারা এসেছেন ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং জ্যোতিষের যে ভালো দিকগুলোকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা আবেদন, প্রত্যেকটি ভিডিওকে যে ভিডিও দেখুন অ্যাস্ট্রোলজি সম্পর্কে পুরোটাই দেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের জ্ঞানটা সম্পূর্ণতা পাবে। দেখুন, পয়েন্ট ধরে ধরে এবং সরকারি চাকরি পেতে গেলে কোন কোন বিষয়গুলোকে আপনাকে খেয়াল রাখতে হয় এবং সেই বিষয়গুলোর সাথে আমাদের জ্যোতিষ যে বিষয়ের অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজি বা আমাদের হস্তরেখাবিদ্যার প্লামিস্ট্রি এর কি সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখুন লিখেছি যে পদক্ষেপ এবং গ্রহ, মানে কোন কোন পদক্ষেপগুলো সরকারি চাকরি পাওয়ার জন্য নিতে হয় এবং কোন গ্রহগুলো বা কোন বিষয়গুলো জ্যোতিষশাস্ত্রের সেই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত রয়েছে। প্রথমে দেখুন রয়েছে বিষয়ের গভীর জ্ঞান, মানে আপনি যে কোনো সরকারি চাকরি পাওয়ার জন্য সেই সরকারি চাকরির যে সিলেবাস রয়েছে তার প্রতি গভীর জ্ঞান, সেই বিষয়গুলিকে প্রতি গভীর জ্ঞান আহরণ করার একটা শক্তি বা একটা ক্ষমতা আপনার মধ্যে থাকা প্রয়োজন। অর্থাৎ বিষয়ের প্রতি গভীর জ্ঞান দেয় কে না জ্যোতিষশাস্ত্রে, সেটা দেয় বৃহস্পতি। বৃহস্পতি তাহলে এই বিষয়ের প্রতি গভীর জ্ঞান আপনাদের যে আনার জন্য বৃহস্পতি কিন্তু শুভ হওয়া উচিত। এরপর দ্বিতীয় হচ্ছে শক্তি এবং সহযোগিতা, মানে আপনি আপনি এনার্জি পাচ্ছেন। আমরা এনার্জি পাই, আমরা কোথা থেকে এনার্জি পাই? আমাদের পুরো বিশ্ব অর্থাৎ পৃথিবী সৃষ্টি এনার্জি পাই রবি থেকে অর্থাৎ সূর্য থেকে। এবং সহযোগিতা, মানে আপনি ভালো মানুষের সঙ্গ পেলেন, ভালো মানুষের সাথে পেলেন, মানুষের একটা ভালোবাসা পেলেন বা একটা সুযোগ পেলেন। এই যে সহযোগিতা এবং শক্তি দেয়কে রবি দেয়, যেটা কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা মূল পদক্ষেপ। তারপর তৃতীয় পদক্ষেপ হচ্ছে সঠিক পরিকল্পনা এবং দ্রুততা, মানে আপনি যে পরিকল্পনা করবেন, ভালোভাবে যদি পরিকল্পনা করেন, সরকারি চাকরি পাওয়ার জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন। কোথা থেকে আপনি মেটেরিয়ালস গুলো সংগ্রহ করবেন, কোথা থেকে আপনি প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলো সংগ্রহ করবেন, কিভাবে দ্রুততার সাথে সেগুলো করবেন। অর্থাৎ আপনার মধ্যে একটা দ্রুততা, একটা চঞ্চলতা, একটা বালক প্রবণতা যদি না থাকে, তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়া একটা কঠিন হয়ে যায়। আর এই সঠিক পরিকল্পনা এবং দ্রুততার কাজটা কে করে? বুধ করে। কে করে? বুধ। এরপর চতুর্থ হচ্ছে সাহস। এরপর আপনাকে সাহস দেখিয়ে এগিয়ে যেতে হবে। কিরকম? যে আপনি অসফল হচ্ছেন, সফলতা পাচ্ছেন না, কিন্তু সঠিকভাবে সাহস রেখে এগিয়ে যাচ্ছেন, পদক্ষেপগুলো সঠিকভাবে নিচ্ছেন। এই পুরো বিষয়টা আপনার মনে একটা সাহস বা আপনার মানসিকতা একটা সাহস, পুরো একটা সাহসের উপর যে নির্ভর করছে, সেটা হচ্ছে মঙ্গল, সেটা দেয় মঙ্গল। যেটা কিন্তু এই প্রত্যেকটা কিন্তু সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা মানে বড় পদক্ষেপ আর কি, বড় প্রত্যেকটাই একটা একটা বড় পয়েন্ট। এরপরে যে ধৈর্য এবং কঠিন পরিশ্রম, মানে আমাকে ধৈর্য ধরে সঠিকভাবে রুটিন মাফিক আমরা কঠিন পরিশ্রম করতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন সঠিকভাবে পড়াশোনা করতে হবে, প্রত্যেক দিন আপনাকে অধ্যাবসায়তার মধ্যে থাকতে হবে এবং সেটা ধৈর্য রেখে। এমনটা নয় যে আপনি যদি ভাবেন মনে মনে যে আগামী কালই পেয়ে যাবেন কিংবা আগামী বছরেই পেয়ে যাবেন চাকরি, সেটা নয়। আপনাকে কয়েকটা বছর ধৈর্য সহকারে এবং কঠিন পরিশ্রম করতে হবে, যেটা দেয় আমাদেরকে শনি দেয়, যেটা দেয় শনি। এরপর মন ঠিক রাখা। এরপর এত সমস্ত কাজকর্ম যে করছেন তার মধ্যে মনটা আপনাকে সাথ দিতে হবে। মন সাথ যদি দেয়, এগুলো অনেক সহজ হয়ে যায়। সেই মন সাথ দেওয়ার কাজটা করে কি? চন্দ্র করে। কি করে? চন্দ্র। এরপর এই সমস্ত বিষয়ের প্রতি গভীর জ্ঞান, শক্তি, সহযোগিতা, সঠিক পরিকল্পনা, দ্রুততা, সাহস, ধৈর্য, কঠিন পরিশ্রম, মন ঠিক রাখা, এই বিষয়গুলো তো করলেন। এরপর এই বিষয়গুলো থেকেও আপনাকে আরো যাতে একটু পুশ আপ দিয়ে দেওয়া, অর্থাৎ একটু ঠেলে দেওয়া, সেই কাজটা কিন্তু করে সফলতার গতি বাড়িয়ে দেয় কিন্তু ভাগ্যরেখা। কি দেয়? ভাগ্যরেখা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরকারি চাকরি পাওয়ার জন্য একজন জাতক জাতিকার যে বিষয়গুলো দেখা প্রয়োজন, হস্তরেখায় বলতে পারুন বা আপনারা যে আপনাদের জন্ম ছক বা লগ্ন ছক, এই কুণ্ডলী বিচার, সেগুলোতেই বলতে পারেন। এই জিনিসগুলো বৃহস্পতি, রবি, বুধ, মঙ্গল, শনি, চন্দ্র, ভাগ্যরেখা। এবার কেন দেখলাম তার পয়েন্ট গুলো বুঝতে পারছেন। এরপর আরো কিছু রেখা আছে, যেমন এই শক্তি এবং সহযোগিতা রেখা দেখার জন্য আপনার আয়ু রেখা, আয়ু রেখা, এই রবির সাথে আয়ু রেখাকেও আপনার দেখতে হবে। এরপর আরো দেখুন এই সাহস, এই সাহসের জন্য আপনার কিন্তু মস্তিষ্ক রেখা বা শিরোরেখা,
এই রেখাটা দেখা প্রয়োজন। এবং আরেকটা যে মন ঠিক রাখা, এটা যে হৃদয় রেখা, চন্দ্র দেখা তারপরে আবার হৃদয় রেখাও আপনার কিন্তু বিচার বিশ্লেষণ করতে হয়। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারলেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য আমাদের হস্তরেখায় কিংবা আমাদের জ্যোতিষশাস্ত্রে কোন কোন বিষয়গুলোকে নিয়ে দেখতে হয়, ভাবতে হয়। এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করা মানেই কিন্তু সরকারি চাকরি আলোচনা করা, কোনো একটা বিষয়ে কিন্তু নয়, প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক রয়েছে, এটা আপনারা বুঝতে পারলেন। এরপর দেখুন আমরা এই এই প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে আলোচনা করি। দেখুন বিষয়ের গভীর জ্ঞান হচ্ছে আমরা বৃহস্পতির পর্বত, আমরা জানি বৃহস্পতির পর্বত কি, আমাদের যে তর্জনী আঙুলের যে নিচের এই ক্ষেত্রে এটা বৃহস্পতির পর্বত। এই বৃহস্পতির পর্বত সরকারি চাকরি পাওয়ার জন্য কিরকম হওয়া প্রয়োজন, না এই বৃহস্পতির পর্বত সামান্য উঁচু হবে এবং মাংসল ভাব থাকবে, অর্থাৎ একটু ফোলা হবে, এটা হলো। এবং এখানে যে কোনো একটা রেখা, যেমন ক্রস চিহ্ন থাকতে পারে, ক্রস চিহ্ন কিংবা একটা লম্ব রেখা, একটা লম্ব রেখা, ক্রস চিহ্ন কিংবা একটা লম্ব রেখা, এই দুটো রেখার মধ্যে যদি একটা থাকে, কিংবা আরো ভালো হয় চতুষ্কোণ থাকে যদি, বা ত্রিভুজ আকৃতির থাকে, এই রেখাগুলো এই জায়গায় যদি থাকে, একটা যে কোনো যদি থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে শুভ হয়, অর্থাৎ বিষয়ের গভীর জ্ঞান পান, সঠিক গুরু পান। এর ফলে কি হয়, জ্ঞানটা সঠিক পাওয়ার ফলে সরকারি চাকরিতে অনেক সহায়তা পায়। এরপর ধরুন এই রেখাগুলো নেই, না ঠিক আছে রেখা নেই, অসুবিধা নেই, তাহলে কিন্তু প্রথম যে পয়েন্টগুলো বললাম এটা একটু ফোলা হতে হবে এবং এর যে একটু উচ্চ হতে হবে, বা তাহলে এটা গেল বৃহস্পতির পর্বত। এরপর এই জায়গায় সেকেন্ড কি আমরা যেটা করবো, শক্তি এবং সহযোগিতা, শক্তি এবং সহযোগিতার জন্য রবি এবং আয়ু রেখা দেখা প্রয়োজন। এরপর আমরা প্রত্যেকে জানি আয়ু রেখা কি, এই যে আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা। আর এই যে রবির ক্ষেত্রে আমরা জানি অনামিকে আঙুলের যে নিচের ক্ষেত্রে, এই রবির ক্ষেত্রে একই রকম ভাবে রবির ক্ষেত্রে যদি একটু খোলা হয় এবং একটু উচ্চ হয়, সেক্ষেত্রে রবি কিন্তু একটা শক্তি ভাব পায়। এরপরে এর এই ক্ষেত্রে যদি একটা ছোট রেখা থাকে, ছোট কিংবা বড় একটা যদি রবি রেখা থাকে, তাহলে এই যে শক্তি এবং সহযোগিতার যে একটা ভাব সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু সেই জাতক বা জাতিকা পেয়ে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে সে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রইল। এরপর দেখা সঠিক পরিকল্পনা এবং দ্রুততা, মানে আপনি কোনো একটা কাজ করলেন, সঠিক পরিকল্পনা কেমন প্রয়োজন, আমি ধরুন একটা চাকরির ফর্ম ফিল আপ করলেন, সেখানে আপনাকে দেখতে হবে যে কোন কোন কতগুলো ভ্যাকান্সি রয়েছে, আপনার ক্যাটাগরি কি, এবং আপনার আপনি কোন কোন বিষয়গুলোতে পারদর্শী, সেই বিষয়ে আপনাকে সেই সিলেবাসটা লক্ষ্য করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো লক্ষ্য করতে হবে। এই বিষয়গুলো দ্রুত কিভাবে সঠিক পরিকল্পনা করে করতে পারেন, সঠিক রুটিন তৈরি করা কিংবা দ্রুততার সাথে কাজগুলোকে শেষ করা, এটা কিন্তু দেয় বুধ। এরপর আমরা জানি প্রত্যেকেই কনিষ্ঠ আঙুলের যে ছোট আঙুল বা কড়ি আঙুলের যে নিচের ক্ষেত্রে, এটা হচ্ছে বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রেও সমানভাবে যদি একটু উচ্চ হয় এবং খোলা হয়, এবং এই বুধের ক্ষেত্রে যদি একাধিক ছোট ছোট রেখা থাকে, ছোট ছোট রেখা এরকম, এই ক্ষেত্রে কিন্তু বুধের পর্বত খুবই অত্যন্ত শুভ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে কি করে, বুধ সঠিক পরিকল্পনা এনে দেয় এবং দ্রুততার সাথে আপনাকে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে সহায়তা করে, এবং আপনার মধ্যে একটা চঞ্চলতা বা একটা শিশুসুলভ মনোভাব থাকে, যেটা আপনাকে কঠোর পরিশ্রম করতে কিংবা লেগে থাকতে আপনাকে অনেকভাবে সহায়তা করে। এই দিক থেকে কিন্তু বুধ আপনাকে সহায়তা দেয়। এরপর রইল সাহস। সাহস বলতে কি, আপনাকে কোনো কিছু কাজে এগিয়ে যাওয়ার জন্য সাহসের প্রয়োজন। এই সাহসটা কি দেয়, মঙ্গলের এই দুটো ক্ষেত্রেই আপনাকে পর্যালোচনা করতে হবে। দেখুন এই মঙ্গলের ক্ষেত্রেও একই রকম ভাবে যদি শুভ হয়, শুভ মানে কি, একটা উচ্চ হয় এবং এর এর যে বিস্তারের মধ্যে কোনো কোনো এড়ো রেখা না থাকে, এড়ো রেখা বা কাটার রেখা না থাকে, তাহলে কিন্তু মঙ্গল শুভ হয় এবং সেই মঙ্গল কিন্তু জাতককে সাহসিকতা দেয়। এরপর যদি জাল চিহ্ন কিংবা কাটা রেখা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাহসিকতার একটা খামতি লক্ষ্য করা যায়। এছাড়াও এই যে মস্তিষ্ক রেখা অর্থাৎ শিরোরেখা, এই শিরোরেখাও একই রকম ভাবে যে জায়গা থেকে শিরোরেখা শুরু হচ্ছে, সেই জায়গা থেকে যদি ভাঙা না হয়, যেখানেই যাক, এটা চন্দ্রের ক্ষেত্রে আসুক না কেন, মঙ্গলের ক্ষেত্রে যাক, যাতে ভাঙা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু শিরোরেখা শুভ হয় এবং সেই শিরোরেখা জাতক বা জাতিকাকে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা এগিয়ে রাখে। এরপর হলো, তাহলে এরপর ধৈর্য এবং কঠিন পরিশ্রম, এটাকে দেয় শনি। আমরা যদি মধ্যমা আঙুলের যে এই নিচের ক্ষেত্রে, এটাকে শনির ক্ষেত্র বলা হয়। এই শনির ক্ষেত্রে যদি সমান হয় এবং এই শনির ক্ষেত্র যদি সামান্য নিচুও হয়, তাও অসুবিধা নেই। শনির ক্ষেত্র উঁচু হলে কিন্তু সমস্যা আসে। কিরকম সমস্যা আছে, না আমার মধ্যে অত্যাধিক পরিমাণে একটা ভাব চলে আসে, হ্যাঁ আমি সব পারবো, আমি সমস্ত কিছু করতে পারি, এরকম। সে তখন কি হয়, আপনার মধ্যে ধৈর্যহীনতা, অলসতার একটা ভাব চলে আসে। কিন্তু আপনাকে সরকারি চাকরি পাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে এবং কঠিন পরিশ্রম করে যেতে হবে, এটা দেয় কিন্তু এই শনির পর্বত। একই রকম ভাবে শনির পর্বতে যদি কোনো জাল চিহ্ন, ক্রস চিহ্ন এগুলো না থাকে, অবাঞ্ছিত কোনো রেখা না থাকে, যত শনির ক্ষেত্র শুভ ফাঁকা থাকবে, তত কিন্তু আপনার এই যে কঠিন ধৈর্য এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনার একটা সহযোগিতা আপনি সরকারি চাকরি ক্ষেত্রে পাবেন। এবার মন ঠিক রাখা, দেখুন মন ঠিক রাখতে গেলে আমাদের কি হয়, মনের কারকতা আমরা জানি চন্দ্র। চন্দ্র দেয় আমাদের মনের কোমলতা,
এই চন্দ্রের যে ক্ষেত্র, এই ক্ষেত্রে যদি আপনার একটু সুউচ্চ হয় এবং একটু ফোলা ভাব থাকে, এবং এই ক্ষেত্রে কোনো অবাঞ্ছিত রেখা, যেমন কোনো এড়ো রেখা কাটলো কিংবা কোনো ক্রস সাইন, এগুলো যদি না থাকে এবং এটা যদি একটু সুউচ্চ হয়, তাহলে কিন্তু মনের দিক থেকে আপনি কিন্তু যে একটা ভালো ভাব পাবেন বা একটা দিক পাবেন। যদি এই ক্ষেত্রে এই ক্রস চিহ্ন বা এড়ো রেখা এগুলো থাকে, তাহলে কিন্তু একাধিক এড়ো রেখা বলতে কিন্তু এড়ো রেখা থাকো কিন্তু সেটা কেটে দিল, এরকম জাল জাল চিহ্ন চলে গেলো, তাহলে কিন্তু সেক্ষেত্রে মনের দিক থেকে একটা ডিস্টারবেন্স আছে বা আপনাকে মন একটা অস্থিরতা এনে দেয়, যেটা কিন্তু আপনাকে ওই যে পরিকল্পনাগুলো করছিলেন সাহস রেখে ধৈর্য রেখে, সেগুলো থেকে আপনাকে বাইরে বার করে দেয় মন, এবং মন আপনার মধ্যে একটা অ্যাংজাইটি বা আপনার মধ্যে একটা অস্থিরতা তৈরি করে। সেক্ষেত্রে চন্দ্র এবং হৃদয় রেখা কিরকম ভাবে, হৃদয় রেখা, এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখাও কিন্তু সঠিক হওয়া বাঞ্ছনীয়। সঠিক হওয়া বলতে কি, এই যে কাটাকাটি না, ভাঙাভাঙি না, এই সঠিকভাবে এক জায়গা থেকে উত্থিত হয়ে এই বুধের যে নিম্নক্ষেত্র থেকে উত্থিত হয়ে মঙ্গল এবং বুধের সংযোগস্থল থেকে উত্থিত হয়ে এটা শনির পর্বত এবং বৃহস্পতির পর্বতের দিকে ধাবমান হলো। এদিক থেকে এই হৃদয় রেখা কিন্তু আপনার মনের একটা সঠিকতা এনে দেয় বা আপনার মধ্যে একটা বড় মনের প্রভাব এনে দেয়। এরপর এই সফলতার গতি বাড়ানোর জন্য এটা সর্বশেষ হচ্ছে ভাগ্য রেখা। এবং ভাগ্য রেখা হচ্ছে কি না, ভাগ্য রেখা আমাদের পূর্বজন্মের করা কর্মের যে ফল, এবং সেই ফল শুভ হলে আমাদের ভাগ্য রেখা শুভ হয়। এবং এই ভাগ্য রেখা কি হয়, ভাগ্য রেখা আমরা প্রত্যেকেই জানি যে ঊর্ধ্বগামী একটা রেখা, যেটা ঊর্ধ্বগামী অর্থাৎ ঊর্ধ্বগামী উপর থেকে নিচ পর্যন্ত শুরু, মোটা থেকে শুরু হয়ে যায়, সেটা শিরোরেখা থেকেও বের হতে পারে কিংবা আপনার আয়ু রেখা থেকেও বের হতে পারে, যেখান থেকে বের হোক না কেন, চন্দ্রের ক্ষেত্র থেকে বের হতে পারে, যেখান থেকে বের হোক, একটা যদি এই ভাগ্য রেখা থাকে, ঊর্ধ্বগামী ভাগ্য রেখা থাকে, তাহলে কিন্তু সে সফলতার যে গতিটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ পুশ আপ দেয়, আপনাকে পিছন থেকে একটা ঠেলে দেয়। আপনি সমস্ত রকম পরিশ্রম করছেন, সেটাকে আপনার একটা সফলতার জায়গায় নিয়ে এসে পৌঁছায়, সেটা হচ্ছে ভাগ্য রেখা। এরপর এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু সরকারি চাকরির একটা যোগ বিচার করা বলে। তাই আপনারা হয়তো আমার আলোচনা থেকে সহজেই বুঝতে পেরেছেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য এই ক্ষেত্রগুলোর কি কি একটা ভাব থাকা প্রয়োজন। এরপর ধরুন, এই যে এই সমস্ত কিছু আপনার ভাবগুলো দেখবেন ভালো রয়েছে, তারপরে আপনাকে কঠোর কঠোর পরিশ্রম করতে হবে। এখানে কঠোর পরিশ্রম মানে আপনাকে সঠিকভাবে আপনাকে স্টাডিটা করতে হবে, এখানে স্টাডিটা করতে হবে, ঠিক আছে, স্টাডিটা করতে হবে। তারপর তো আপনার ভাগ্য রয়েছে, তারপর তো আপনার ভাগ্য রয়েছে। দেখুন, এই ভাগ্য স্টাডি অর্থাৎ আমার চেষ্টা এবং ভাগ্য, তাহলেই কিন্তু আপনি সরকারি চাকরি পেতে পারেন। যদি আপনি ভাবেন যে আমি ভাগ্য রয়েছে আমি স্টাডিটা দেবো না, তাহলে সরকারি চাকরি যেমন পাবেন না, সেরকম স্টাডি দিচ্ছেন সেরকম ভাগ্য নেই, তাও কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন না। অর্থাৎ দুটোকে আপনাকে সঠিকভাবে দিতে হবে। তাই আমরা প্রত্যেকেই জানি যে আমরা এইটা আমি ভিডিওটা আলোচনা করি যে আপনি তো এগুলো দেখলেন, যেমন H2O আমরা জানি যে যে রাসায়নিকভাবে গঠন হয় কি, হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই তো, দু অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন নিয়ে কিন্তু H2O জল গঠন হচ্ছে। এই যদি অক্সিজেন না থাকতো তাহলে জলের অস্তিত্ব কিন্তু থাকতো না, আর হাইড্রোজেন না থাকলেও কিন্তু জলের অস্তিত্ব নেই। তাই এই দুটোকে একসাথে ইকুয়াল হয়ে কিন্তু জল হলো। ঠিক একই রকম ভাবে আপনার জন্য স্টাডি যদি সঠিকভাবে চেষ্টা যদি করেন এবং ভাগ্য যদি আপনার এখানে রয়েছে, তাহলে অবশ্যই 100% কিন্তু আপনি সফলতা পাবেন এবং সরকারি চাকরি পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝানোর চেষ্টা করলাম, এবং সরকারি চাকরির যে বিষয়বস্তু আমরা হাতের মধ্যে, আপনি হয়তো খুব সহজেই বিষয়টাকে বুঝে নিতে পারবেন এবং সেভাবে আপনারা চলুন। অবশ্যই আপনার যে চেষ্টা রয়েছে, সে কারণে আপনি আমার এই ভিডিওটি দেখতে এসেছেন, অবশ্যই আপনি এই ভাগ্য এবং চেষ্টা বলে কিন্তু আমি সরকারি চাকরি পাবেন, এই আশা রাখি। এবং অবশ্যই কঠিন পরিশ্রম করুন, ধৈর্য ধরে এগিয়ে যান। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন। চ্যানেল প্রথমবার এসে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। আর আমার সাথে যোগাযোগ করতে গেলে এই ভিডিও ডেসক্রিপশন লক্ষ্য রাখতে পারেন। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।